গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 এপ্রিল, বুধবার। বাজে এখন ওই সকাল 9:30 মতো। সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। টুকটাক যা যা ঘরের কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর এখন চলে এসেছি সকালের জলখাবার বানাতে। গতকালকেই তাতান বলে রেখেছিল যে মাম ওই পাস্তাটা রয়েছে, ওই পাস্তাটা করো। সত্যি এই পাস্তাটা এত ভালো খেতে না। আমি তো নর্মালি মুদি দোকান থেকে যে পাস্তাটা কিনে আনি ওটাও ভালো, খারাপ না, কিন্তু এইটা বেশ ভালো। আর হেলদি অপশন তো বটেই, যেহেতু হুইট আর স্যামোলিনা দিয়ে তৈরি, কাজেই হেলদিও। আর আমি কিন্তু পাস্তা যেইভাবে মানে নর্মালি বানানো হয় ওইভাবে বানাই না। আমি নর্মালি ঘরোয়াভাবে আর একটু ভেজিটেবলস অ্যাড করার চেষ্টা করি, কারণ তাতান খায় যেহেতু। তার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই দিয়েছি। দিয়ে নর্মালি যেভাবে ভাজা ভাজা করে সেরকম করে করি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর পাস্তাটাও খুব টেস্টি। যেভাবে করি খুব ভালোই লাগে খেতে। তো পাস্তাই করেছি, তাতানকে দিয়ে দিয়েছি। আর আমি এখন আমার মতো নিয়ে বসলাম। এটা খাবো, খেয়ে দিয়ে এখনও কাজ আছে। জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলো মেলতে দেবো। আর এখন তো রোজই সন্ধে হলে ঝড় বৃষ্টি হচ্ছে। গতকালকেও বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। সকাল থেকে বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু বেলা বাড়তেই দেখলাম বেশ একটু রোদ উঠেছে, কিন্তু রোদের ঝলকও তেমন একটা কড়া নয়। কাজে জামা কাপড় যে মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে সেরকম ব্যাপার নয়। আজকে সারা দিন জামা কাপড় মেলা ছিল। এই মনে করো 10টা সাড়ে 10টা নাগাদ জামা কাপড় মেলেছিলাম। যদি খুব রোদের তাপ থাকে 12টা সাড়ে 12টার মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু আজকে শুকায়নি। আজকে একদম বিকেলবেলা তুলেছি। খাওয়া দাওয়ার পর এসেও দেখলাম, তখন 3টে সাড়ে 3টে বাজে, যে দেখি জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় তুলে নেব। দেখলাম না, শুকায়নি। মোটা মোটা প্যান্ট আজকে কাচা হয়েছিল, সেই প্যান্টের কোমর টোমরগুলো, পকেটগুলো এখনও ভেজা ছিল। তারপর আবার উল্টে পাল্টে দিয়ে গেছি। ওই বিকেলবেলা তখন কটা বাজে, 5:30 সাড়ে 5টা নাগাদ জামা কাপড় তুলেছি। তখন দেখলাম হ্যাঁ শুকিয়ে গেছে। তার মধ্যে মেশিনের কাচা তো জল তো শুকিয়েই যায়। হাতে কাচা হলে হয়তো তাও শুকাতো না, রেখে দিতে হতো। কাজেই ওয়েদারের উপর ডিপেন্ড করে জামা কাপড় শুকাবে কি শুকাবে না। আর এখন বারান্দায় অনেকগুলো দড়ি টানানো হয়েছে, প্লাস আরও 2টো হুক লাগানো হয়েছিল গতকাল। তো সেই দড়ি আনা হয়নি, ইন্দ্রকে বলেছে দড়ি নিয়ে আসতে। ওই 2টো দড়ি টানানো হয়ে গেলে ব্যাস প্রচুর জায়গা হয়ে যাবে মেলার। ছাদে যাওয়ার আর দরকার হবে না। আর এই তো জামা কাপড় মেলে তারপর যাব ঘরের বাসন কোসন রাখবো। দুদিন ধরে এত বাসন হচ্ছে না কি বলবো। যবে থেকে বাড়িতে এসছি বাসন প্রচুর হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আমি খুব বেশি বাসন মানে ভরানোর চেষ্টা, মানে একটু কম রাখার চেষ্টা করি। আমি মাজি আর অন্য কেউ মাজুক, যেই মাজুক, আমি মাজলেও যেইভাবে বাসন বার করতাম আমি ঠিক সেইভাবেই বাসন বার করি। ওই যে অন্য কেউ মাজবে বলে যে একদম সবই বার করে দেবো ওরকম করি না। কিন্তু তা সত্ত্বেও প্রচুর বাসন হয়ে যাচ্ছে। যাই হোক, আর এদিকে আসলে গতকালকার না অনেক রান্না হয়েছিল। গতকালকে দুপুরেই আমার 2টো কড়াই বেরিয়ে গেছিলো, আবার রাত্রেও আরেকটা কড়াই বেরিয়েছে। তো কড়াই 3খানা বেরিয়েছে। তারপর হাঁড়ি আছে, তারপর তো সকাল দুপুর রাত 3 বেলা খাওয়া হচ্ছে, সেই খাওয়ার প্লেট থালা এগুলো তো থাকেই। তো চলো, এই তো এখন এই বাসন কোসন মাজার পর এই বাসন কোসন যে জায়গা মতো রাখা, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ, জানো তো। আর এই বাসন কোসনগুলো জায়গা মতো না রাখা পর্যন্ত না আমি অন্যান্য কাজে হাত দিতেও পারি না, মানে রান্নার কাজে আর কি। কারণ ওই বলেছি, অনেকবার বলেছি, এই গামলাটা এখানটা থাকে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। তো আমি যখন কোনো কমেন্টের উত্তর দিই না, রিপ্লাই দিই, তোমরা হয়তো সেটাকে ভাবো অন্যরকম, যে আমি হয়তো ওটা প্যাচ গোছ করলাম, তিলটাকে তাল করলাম, কমেন্টস নিয়ে ভিডিও করতে বসে পড়লাম। না, কিছু কিছু কমেন্টস নিয়ে আমি ভিডিও করি ব্যাপারটা আমি ক্লিয়ার করার জন্য, যে হ্যাঁ তোমরা হয়তো একটু ভুল বুঝছো। আমি ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করি, বা বিষয়টাকে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি। এই না যে আমি নেগেটিভ কমেন্ট পেলে সেটা নিয়েই আমি ভিডিও করতে বসে যাই। আবার অনেকে বলো কি, ভালো কমেন্ট করি সেগুলো নিয়ে তো ভিডিও করো না। এই দেখো, মনে করো তোমরা একজন ভালো কমেন্ট করলে যে দিদি তোমাকে আমরা খুব ভালোবাসি, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, দিদি তোমার সমস্ত কাজকর্ম আমার খুব ভালো লাগে। তো এইগুলো, এর উত্তর তো কিছু দেওয়ার নেই। মানে হ্যাঁ ভালো লাগে অবশ্যই, আমি সেখানে সঙ্গে সঙ্গে আমিও রিপ্লাই দিয়ে দিই, কিংবা হার্ট রিয়্যাক্ট করে দিই যে হ্যাঁ আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। কিন্তু কিছু কিছু কমেন্ট আছে, যেমন আগের দিন ভিডিও করলাম, তো সেগুলো তো একটু ক্লিয়ার করার দরকার আছে। এই সব কমেন্টগুলোতে তো ক্লিয়ার করার কিছু নেই। তুমি যদি বলো যে দিদি আমি তোমাকে খুব ভালোবাসি, এটা তো আমি কী ক্লিয়ার করব? এটা তো বোঝানোর কিছু নেই। সেটা তো সঙ্গে সঙ্গে আমি রিয়্যাক্ট দিয়ে দিচ্ছি, কিংবা আমিও বলছি হ্যাঁ আমিও তোমাদের খুব ভালোবাসি। কিন্তু যেগুলো বোঝানোর ব্যাপার আছে, যে তোমরা বুঝতে পারছো না, কিংবা আমাকে নেগেটিভভাবে দেখছো, কিংবা আমাকে একটু না এটা ক্লিয়ার করার দরকার আছে, সেগুলোই করি আমি। এই না যে আমি প্যাচ গোছ পাখিয়ে তিলকে তাল করে আমি নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে যাই। আমি জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আর কিছু না। এর জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ড্রুম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস।
তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখানে কিন্তু টেস্টি টেস্টি ইয়াম্মি ডিসানোর সেমোলিনা পাস্তা কিন্তু এখন 12:30। আমার স্নান টান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর কালকে যেহেতু অনেক কিছু রান্না হয়ে গেছিলো, তো সব কিছু লাগেনি, দেখেছিলে কালকে অনেক কিছু রান্না ছিল। আমি তখনই জানতাম যে আজকে রান্না অনেক কিছু থেকে যাবে। এই দেখো, এই এক কড়াই এঁচড়ের তরকারি। কালকে এঁচড়ের তরকারিটা না একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, তো তাতানকে জিজ্ঞাসা করলাম, ও বললো হ্যাঁ ঝোল ঝোল করো। তাই জন্য আজকে আবার একটু জানি না কেমন হবে, একটু গরম জল করে একটু ফোটালাম, একটু নুন দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে নামাবো। আশা করি খারাপ লাগবে না। কালকে আমি এঁচড় খাইনি, ওই ডাল ভাজা আর একটা কি ঝিঙে পুর আর ওই মা ধোকা পাঠিয়েছিল নিচ থেকে, ওই দিয়েই আমার খাওয়া হয়ে গেছে, এঁচড় ধরিনি। তো আজকে আমি এঁচড় খাবো, অনেকটাই রয়েছে। ইন্দ্র এঁচড় খায়নি, ও এঁচড় খুব একটা পছন্দ করে না। তো ঝিঙে পুরও রয়েছে, কালকে এবার তাতান ঝিঙে পুর খায়নি। এই যে 4-5টা ঝিঙে পুর রয়েছে, এটা গরম করবো। এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু ডাল সেদ্ধ বসালাম। ইন্দ্র বললো আমি যদি এঁচড় খেলাম, ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না, আমার জন্য একটু ডাল সেদ্ধ করো, মুসুর ডাল সেদ্ধ ভালোবাসে, আর এক অমলেট করে দেবো, হয়ে যাবে। আর আমার আর তাতানের এঁচড়ের তরকারি দিয়ে ব্যাস, খুব ভালো খাই দুজনেই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কোনো রান্নাবান্না নেই, তবে এখন আমি আমার কাজ নিয়ে বসবো। সকাল থেকে একটু এক্সট্রা কাজ করেছি, যার জন্য ভিডিও এডিট করতে পারিনি। এটা একটু গাফিলতি হয়ে যাচ্ছে, এবার এটার প্রতি একটু সিরিয়াস হতে হবে, নাহলে তোমাদের কাছে খুব বকা খাচ্ছি, টাইম মতো ভিডিও দিচ্ছি না। স্বাভাবিক, উচিত দেওয়াটা। তো এটা আরেকটু ফুটুক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভাত তো হয়েই গেছে, এখন বসি আমার কাজে। ইন্দ্র দুপুরবেলা আসার পর আর বেরোয়নি, দুপুরে গ্যারেজেই ছিল, একটু কাজ ছিল। তারপরে এলো, ও এখন স্নান করেনি, খেয়ে নিচ্ছে, খেয়ে আবার গ্যারেজে যাবে। তো একেবারে এসে সন্ধ্যাবেলা স্নান করবে। আর আমরা তাতানা তো স্নান টান রেডিই আছে। তো ওর জন্যই বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, বসে বসে। ভিডিও আপলোডও হয়ে গেছে। আপলোড হওয়ার পর তারপরে ও উপরে এসছে, তারপরে ওকেও খেতে দিলাম। আর এই এখন আমরাও খাচ্ছি। তাতানকে কখন থেকে বলছি খেয়ে নে, বলে আমার খিদে নেই করে এখন 3টেরও ওপর বেজে গেছে। তাই এখন আমরা সবাই খেতে বসছি। আর তোমাদের তো বললাম রান্না কিছু করিনি, ঝিঙে পুর ছিল, এঁচড়ের তরকারিটা গরম করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি, আর ইন্দ্রকে অমলেট করে দিয়েছি, ব্যাস। বাজে এখন 7টা। তাতান গেছে পড়তে, ওর আজকে বাংলা পড়া আছে, ও তাও 1 ঘন্টা হয়েছে বেরিয়েছে। তো ওয়েদারটা খুব একটা সুবিধার নয়, এখন অবধি বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটু আগে টিপটিপ পড়ছিল, এখন পড়ছে কিনা জানি না। তাও একটু রেডি হয়ে নিলাম, বেরোবো। দু একটা কাজ মাথায় রয়েছে, কাজগুলো পরে করলেও চলতো, কিন্তু ও বলছে যে চলো একটু বেরিয়েই আসি, ভালো লাগে না বাইরে থেকে টুকটাক একটু খেয়ে আসি, আর যদি কাজগুলো পারি তো সেটাও করব। আজকে ও সকালবেলা বেরিয়েছিল, দুপুরবেলা ওই 1-1:30টার সময় এসে আর বেরোয়নি, মানে বিকেলে বেরোয়নি, নিচে গাড়ি ধোয়াধুয়ি করেছে। ধোয়াধুয়ি করে 3টে 3:30টার সময় আসলো, ওপরে এসে খাওয়া দাওয়া করে আবার নিচে গেছে গাড়ি ধোতে। কাজ কমপ্লিট। তুমি উপরে এলে কখন? শুধু ধোয়া না, গাড়ির অনেক কাজ রং করা, এই করা সে করা, অনেক পেন্ডিং কাজ কমপ্লিট করেছে। হ্যাঁ, আজ করব কাল করব করে বহুত জমে গেছে। উপরে এলে কটার সময় তুমি? বিকাল আমি উপরে আসলাম 5:30 পাক্কা 3টের সময়। হ্যাঁ, 3টে তো খেতে, ওই তো দুপুরবেলা। তার কাজ কমপ্লিট করে তারপরে উপরে এলে 3টের সময় এসে 4:45টার সময় আবার নিচে গেছি। হ্যাঁ, আর আসলাম ঠিক 6টার সময়। হ্যাঁ সেটাই তো বলছি। তুমিও এলে, স্নান টান করলে, আর মেয়েও বেরোলো। তো এখন আর তো আর বেরোবে না, তো তার জন্য বলছে তাহলে চলো। আর আমার একটু কিছু টুকিটাকি কুচি খেতে ইচ্ছা করছে, তো যাই। ওই বিস্কুট খাই। তো যাই, দেখি কিছু খেয়ে আসি, আর যদি কাজগুলো হয়ে যায় তো ভালো কথা, সেগুলোও সেরে দেবো। বাইরে খাবো করতে করতে বাইরে নামলো বিশাল ঝড় বৃষ্টি। এই যে শুনতে পাচ্ছ, আশা করি ভালো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে। কাজেই 7টায় এই সময় তাহলে আমি রাস্তায় থাকতাম। হ্যাঁ, কাজেই এই যে লাস্টে সেদিনকে মেলা থেকে বাদাম নিয়ে আসলাম, এই এখন বসে বাদাম খাবো, আর কি করবো তাই খাই। দেখো, আমরা 2টো বাটি নিয়ে বসেছি, এইটাতে বাদাম ছিল আর এটাতে খোসা ছাড়িয়ে রাখবো, প্লাস নিচে জল দিয়ে এনেছি এই যে, যাতে খোসা না ওড়ে। তার সাথে দেখবে এই দেখো বিছানার হালটা দেখো, কোথায় এই ফ্যান চালিয়ে গিয়েছে না, হাওয়াতে উড়েছে। এই দেখো, ইস, এই বিছানা ভালো করে ঝাড়তে হবে। এই দেখো কি অবস্থা।
এই ঝড় বৃষ্টির জন্য তো আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। কি ভাবলাম আর কি হলো, কি খাবো ভাবলাম আর কি খাচ্ছি। ভাবলাম বাইরে বেরিয়ে একটু ফুচকা, আর আমার খুব কদিন ধরে না খুব এগরোল খেতে ইচ্ছা করছে দোকানের। তো সেই এগরোলও খাওয়া হলো না, ফুচকা তো প্রশ্নই নেই। লাস্টে শেষ পর্যন্ত বাড়িতে বসে বসে দুজনে মিলে বাদাম চিবালাম। আর এই এখন এসেছি রাতে রান্নাবান্না করতে। রাতে রান্না বলতে ইন্দ্র আমাকে বললো কি একটু কুমড়ো আলুর তরকারি করে ফেলো আর রুটি করো গরম গরম। তো ভাবলাম তাহলে করেই ফেলি, বেশি রাত করব না। এখন বাজে ওই 8টার মতো, কিন্তু তাতান তো পড়তে গেছে। ও পড়ার থেকে এসেই না খিদে পেঁচে করতে থাকে। এবার তখন যদি উল্টোপাল্টা কিছু খেয়ে নেয় না, ওর খিদেটা নষ্ট হয়ে যায়, ব্যাস। এইবার রাত্রেবেলা খেতে ডাকলে আসতে চায় না, খেতে বসলেও বলে খাবো না, খিদে নেই, ওই না সে না, নকশামি করতে থাকে। তার জন্য ভাবলাম রাতে রান্নাটা রেডি রাখি, তাহলে ও যখনই এসে বলবে খিদে পেয়েছে, ওকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতে পারবো, তাহলে পেট ভরে খেয়ে নেবে, ব্যাস। আমিও নিশ্চিন্ত আর ওরও পেট শান্তি। তো একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো আলুর তরকারি ওখানে চাপা দিয়ে রেখেছি। এখন আটাটা মাখবো। তার আগে ভাবলাম তেলের প্যাকেটটা ঢেলে ফেলি কৌটোতে। আগের দিন তো মেলা থেকে এই কৌটোগুলো এনেছিলাম, তো সর্ষের তেলের বোতলটা এমনিই ফাঁকা হয়ে গেছিলো। তো ওই বোতল ভালো করে মেজে ঘষে আবার ধুয়ে তুলে রাখবো, অন্য সময় যদি প্রয়োজন পড়ে ওগুলো ব্যবহার করব, নাহলে এটাই ব্যবহার করব। তো সর্ষের তেলটা তো ঢেলে রাখলাম, সাদা তেলটা এখনও ঢালিনি, ওটা এখনও তেল রয়েছে, দেখা যাক। আর এদিকে আজকে ইন্দ্র দুপুরবেলা আসার সময় ছাতু নিয়ে এসেছিলো। আমাদের ছাতু শেষ হয়ে গেছিলো, তো ওই যে একদম চোখের সামনে ভাঙিয়ে দেয় না ছাতু, তো সেই ছাতুই নিয়ে এসছে। তো ছাতু এখন কৌটোতে ঢাললাম, পুরোটা ধরলো না, বাকিটা রয়েছে, ওটা আবার অন্য কিছুতে রাখবো। আর এদিকে তাতান চলে এসছে, এখন বাজে ওই 9টার মতো, 9:15 কি 9টার মতো বাজে। আমার ওদিকে তরকারিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আটা মাখাও হয়ে গেছে। আর ঠিক যেটা ভাবছিলাম ঠিক সেটাই তাই, এসেই বলছে খিদে পেয়েছে। আমি বলছি বসে পড়, হয়ে গেছে, হাত মুখ ধো, জামাকাপড় ছাড়, ততক্ষণে আমার তো আটা মাখা হয়েই গেছে, গরম গরম রুটি করে দেবো। একদম সময় মতো হয়ে গেছে। আর এদিকে দেখো একটা কাজ করছিলাম, আমি ভাবছিলাম কি এখানে একটা হুক আছে পেরেক লাগানো, এইখানে আমার ইউটিউব প্লে বাটনটা লাগাবো, আর তাতানের ফটোটা ছোট্ট আছে, এখানে ইনভার্টারের ওপর রাখবো। কিন্তু এই প্ল্যানটাও হলো না, মানে আজকে সব প্ল্যান ভেস্তেই যাচ্ছে আর কি। এটা ইন্দ্র আবার একটু কলিন দিয়ে ভালো করে মুছে এখানে পেরেকে লাগাতে যাবে, তখন দেখছে ও এখানে দেওয়ালে লাগানো রয়েছে একটা পেরেক, কিন্তু ইউটিউব প্লে বাটনের হচ্ছে দুটো, মানে দুটো সিস্টেম আর কি, দুটো পেরেকের মধ্যে ঝোলাতে হবে, তাহলে হবে না। এবার আমরা তো এই পাশের দেওয়ালের সমস্ত পেরেক তুলে ফেলেছি, কাজে এটা লাগানো যাবে না। তো লাস্টে অগত্যা কী করা যাবে, তাতানের ফটোটা ওখানেই লাগালাম, আর প্লে বাটনটা আপাতত ওখানেই থাক, দেখা যাক। আপাতত দেওয়ালে আর কোনো রকম ফুটোফাটা করার ইচ্ছা নেই, খুবই বাজে লাগে দেখতে, তো ওটা ওখানেই থাক। আর এদিকে তাতান চলে এসছে, হাত মুখ ধুয়েছে। আমি বললাম তাহলে বস, তোকে গরম গরম রুটি করে দিই। এখন শুধু ওকেই করে দিচ্ছি। ইন্দ্র বললো কি আমি একটু পরে খাবো, এখন বসে বসে মোবাইল দেখছে। আর আমি তো এখন খাবোই না, এখন বাজে ওই 9:20-25 কি 9:30 মতো, এত তাড়াতাড়ি খাবো না, অভ্যাস নেই তো। তাও খিদে পেলে খেয়ে নিতাম, সন্ধ্যাবেলা অনেকগুলো বাদাম খেয়েছি বসে বসে, তারপরে চা বিস্কুট খেয়েছি, তো একটুও খিদে নেই। তো ভাবলাম ওকে দিয়ে দিই, আমরা পরে খাবো। আমি আর ইন্দ্র পরে আবার রুটি করে খাবো, আটা মাখাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো আমি আবার বসে বসে একটু নেল পালিশ পরলাম। নেল পালিশ পরার তো অভ্যাসও নেই, আর সময়ও নেই, আর সময় থাকলেও আলস্য করে পড়ি না। তো তার জন্য ভাবলাম না, আজকে একটু নখটাও কাটলাম, কেটে একটু নেল পালিশ পরলাম হাতে পায়ে। আর এদিকে তাতানকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে ওর মতো শুয়ে নিক। ও না দুপুরে একটুও ঘুমায় না, আমি না করি, ও ঘুমাতে চাইলেও আমি ঘুমাতে দেই না। দুপুরে ঘুমালে রাত্রের ঘুম নিয়ে খুব সংবঙ্গ। বাজে এখন 10:30। এদিকে তাতান ম্যাডাম শুয়ে পড়েছেন, ডিনার কমপ্লিট, অনেকক্ষণ আগেই এসেই খেয়ে নিচ্ছে। তুই কখন করলি? 9টা 9:30। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি জানি তো, তুই পড়ার থেকে আসলে তোর খিদে পাবে, আমি জানি। আমি এই জন্যই খাবার রেডি রেখেছি, যে এসেই উল্টোপাল্টা কিছু খেত না, ব্যাস। চলো, গুড নাইট। তাতান শুয়ে পড়লো। হ্যাঁ, লাইট অন করে ঘুমাচ্ছে নাকি? যাক, আমাদের ইন্দ্রবাবুও ঘুমিয়ে পড়েছে, ও কিচ্ছু খেলো না। অন্য সময় সন্ধ্যাবেলা কিছু খেলে খায় না, কিন্তু আজকে সন্ধ্যাবেলা তো বাদাম খেয়েছে, আর কিচ্ছু খায়নি, তাও খেলো না।
চলো আমি এখন খাবো, আর সকালের জন্য না রুটি করে রাখবো, সুবিধা হবে। আজ এখন 11টা, রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার, টেবিলও মুছে ফেলেছি। তাতান শুয়ে পড়েছে, ওর বাবাই তো ঘুমিয়েই পড়েছে অনেকক্ষণ আগেই। আমি এখন খেলাম, ভেবেছিলাম সকালের জন্য রুটি করে রাখবো, কিন্তু ইচ্ছা করলো না। কী বলতো, যখন আমি রুটি করি তখন ওরা জেগে থাকে, ঘুমায় না, কিন্তু আমি যখন কাজবাজগুলো করি তখন ওরা হয়তো যে যার ঘরে শুয়ে পড়ে। আজকে তো ও তো ঘুমিয়েই পড়েছে, তাতানাও শুয়ে পড়েছে, এই জন্য এই জেগে জেগে একা একা এতগুলো রুটি করতে আর ইচ্ছা করলো না। থাক, আটা মাখা রেখে দিয়েছি, সকালে শুধু রুটিটা করে নেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।